সাইদি সাহেব এভাবে বলে না? এখন যুক্তিবাদীর মতন একটা টান দেই, মালিক হাসরের ময়দানে আমার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, ও মালিক আমার একটা উম্মত আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। কি এইভাবে টান দেন? কি বলেন? হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম না দিব। ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবী উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। জোরে জোরে বলেন মারহাবা। এটা তার স্টাইল। আর হাফিজের নাম বলি 19টা বলছি না, 19টাই বলি। এবার শফি সাহেবের মতো শুনো। তাহাতা রিজিলিকা আম হেমার। বাবারে হব্বুদ দুনিয়ার আসু কুল্লু খতিয়াতিন। দুনিয়াকে মহাব্বত করা সমস্ত গুনার মূল। এই দুনিয়ার পিশাবগিরি, বাবুগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কিছুই না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বাবারে প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যখন ভালো হইয়া যায় তখন তার আমল আখলাক, কৃষ্টি কালচার, সংস্কৃতি সব ভালো হইয়া যায়। আর ওই গোস্তের টুকরা যখন খারাপ হইয়া যায় তখন তার আমল আখলাক সব বরবাদ হইয়া যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। বাবারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম। আল্লাহ কারো চেহারা দেখে না, ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু দেখে ইলা কুলুবিকুম। আল্লাহ দেখে মানুষের অন্তর। এগুলো সর্বনের হিসাব। এটা কার সুর? সর্বনের হিসাব। এখন শুরু করে দে সাইদির মতন। কে ঠিক কিনা? কারণ সুর পছন্দ করে তো, এই জন্য 19টা সুরে কম। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। হে নবী আপনি বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সকলে ব্যর্থ হয়ে যাবে। तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সবাই যদি একত্রিত হয়, একে অপরকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, কোরআনের মতন কোরআন বানানোর জন্য চেষ্টা করে, तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী সকলে ব্যর্থ হয়ে যাবে। কিন্তু কোরআনের মতন কোরআন तमाम পৃথিবীর মানুষেরা বানাতে পারবে না। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মতন কোরআন কেউ বানাতে পারে নাই। সাইদি সাহেব এভাবে বলে না? এখন যুক্তিবাদীর মতন একটা টান দেই, মালিক হাসরের ময়দানে আমার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, ও মালিক আমার একটা উম্মত আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। কি এইভাবে টান দেন? কি বলেন? হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম
যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম না দিব। ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবী উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। জোরে জোরে বলেন মারহাবা। এটা তার স্টাইল। আর হাফিজের নাম বলি 19টা বলছি না 19টাই বলি। এবার শফি সাহেবের মতো শুরু হইব। নানুপুরের পিসা বুঝলে কেমনে ওয়াজ করে। সবাই সুর পছন্দ করে না, বিভিন্ন ডিজাইন, ঠিক কিনা বলেন? এখন তো সবাই ডিজাইনের পাগল, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলকনা তফদীলা। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। এভাবে হাফিজ বলে না। আমার মেসেজ হচ্ছে সুরের জন্য পাগল হলে হবে না, এলেমের জন্য পাগল হইতে হবে, ঠিক কিনা বলেন? সুরের মর্যাদা বাইরে গেছে, এলেমের মর্যাদা কমে গেছে, ঠিক কিনা? সুরের মর্যাদা বাইরে গেছে, এলেমের মর্যাদা কমে গেছে। তাই গান গাইতে পারে সুর দিয়া, তাই এমপি হয়ে যায়। সুর দিয়া গান গাইতে পারে। মমতাজ গান গাইছেন মানিকগঞ্জের, সে আসন থেকে কি এমপি হয়েছে না? হ্যাঁ। আর বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত পীর, সে এমপি হইতে পারল না। চরমনের আল্লাহর ওলি, তার সামনে এদেশে কোনো আলেম আছে? ঠিক কিনা বলেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, বাবুনগরী, এদের সামনে কোনো আলেম আছে? নাই। এরা তো এমপি হইল না। জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক, তিনি তো এমপি হইল না। মামুনুল হক একবার এমপি হইতে পারল না, কারণ মানুষ এলেমের মর্যাদা কম দেয় আর সুরের মর্যাদা বেশি দেয়, ঠিক কিনা বলেন? আবুল্লারে চিনেন না? চিনেন আবুল্লারে? আবুল্লা আর ওই মুক্তা সরকার, আবুল্লা আর মুক্তা সরকার গান গাইব শরীয়তপুর, কোদালপুর দরবার শরীফ। কি দরবার শরীফ? কোদালপুর দরবার শরীফ। সেখানে গান গাইব আবুল সরকার আর মুক্তা সরকার। কন্টাক্ট হয়েছে 70,000 টাকা। কয় টাকা কন্টাক্ট? 70,000 টাকা কন্টাক্ট। গান গাইবে মাত্র দুইজনে চারটা গান গাইতে 40 মিনিট, এর বেশি তো সময় যাইব না। 70,000 টাকা কন্টাক্ট। আর আমার মতন মৌলবীরে উত্তরবঙ্গে দাওয়াতে দিয়া 25,000 টাকা হাদিয়া, 20,000 টাকা হাদিয়া, 5,000 টাকা জাল নোট। যা বলবি পিএইচডি করতো, তোর জনমের হাদিয়া দিয়ে দিল। যা, এই অবস্থা। এই অবস্থা সমাজের মানুষ করে, ঠিক কি না? দেখা আবুল্লাহ কি গান গায়? পানির নিচে মোমের বাতি। পানির নিচে মোমের বাতি কি বলেন? পানির নিচে মোমের বাতি থাকে। পানির নিচে মোমের বাতি বানবাতাসে নিবে না। পিরাউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। কন্টাক্ট কত? কোরআন দিয়ে বললাম, বিশ্বাস করেন। কন্টাক্ট কইরা আবুল্লার মুক্তা সরকার, নেটে সার্চ দেন, অভাব নাই গানের। কি আছে কিনা বলেন? ইউটিউবে সার্চ দেন, কন্টাক্ট কইরা যাইতেছে 70,000। আর একজন বড় আলেম আইসা ওয়াজ করবে, তারে হাদিয়াই দিতে চায় না, ঠিক কিনা বলেন? আছে না নাই? সমাজে আছে না নাই? আলেমকে মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন মুসনাদে আহমদের মধ্যে আছে একজন আলেম, তিনি 70,000
পাবলিককে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবেন। উজানির আল্লাহর ওলির মতন আলেম, চরমনার আল্লাহর ওলির মতন আলেম, আল্লামা শফির মতন আলেম, ওবায়দুল হকের মতন আলেম, ঠিক কিনা বলেন? তারেক জামিলের মতন আলেম, আল্লাহু আকবার বলেন। আলেমের মতন আলেম হইতে যদি দেওয়ানবাগির মতন হয়, হ্যাঁ কি বলে? দেওয়ানবাগি, সে তাফসিরও লেখছে, তাফসিরে দেওয়ানবাগি। তাফসিরের নাম কি? তাফসিরে দেওয়ানবাগি। সে বই লিখছে আল্লাহ কোন পথে। আরে বেঈমান, আল্লাহ কোন পথে এটা তোর জানার দরকার আছে, তুমি কোন পথে সেইটা বলো, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল ওই রকমের আলেম হইলে হবে না। আর বিশ্ব নবীকে, বিশ্ব নবী বললে ছোট করা হয়, মহাবিশ্বের নবী, মহাবিশ্বের নবী, তাকে তাকে ভালোবাসতে হবে, তার সুন্নাত মানতে হবে। আল্লাহ পাক সবাইকে মানার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা পৃথিবীতে যত ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আছে সারা পৃথিবীতে, সবাই আমার নবীর ব্যাপারে বলেছে, হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট অনলি হিজ ওন গেবাট অফ অল এজ। আল্লাহর রসুল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর তাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইফিলাবাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, রাসূলুল্লাহকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যুনুবাকুম, ইয়োর সিনস, তোমার গুনাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল, আমার মহান আল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কারণ রসুল হলো এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্ব নবী বিশ্ববাসীর জন্য সুপারম্যান। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আস্তে বললে জোরে বলে, আবার জোরে বললে আস্তে বলে। এক ব্যক্তি সরল সহজ মানুষ, সে বলতে আছে আমি এই দুনিয়ায় থাকবো না, মরে যাম। গেছে গা বিষের দহনে, খাইছে বিষ, মরে না। বিষের মধ্যে 2 নম্বর, বিষের মধ্যে 2 নাম্বারই। যা বিষ খেয়ে যখন বললাম না ফরিদপুর যাইতাম, ফরিদপুর যাইয়া পাট, অন্য দেশে পাট কম হয়, ফরিদপুরে পাট হয় বেশি, ঠিক কিনা? পাট বানায়া, দড়ি বানায়া, আম গাছের সাথে আর গলার সাথে দিছে টান, গেছে গা ছিঁড়া 2 নাম্বার। বিষ খাইলাম বললাম না, গলায় দড়ি দিলাম বললাম না, যা করে কোথায় গাড়ির তলে বেরো মন, রাস্তার মধ্যে শুয়ে রইস। আর এক ব্যক্তি কয়, কিরে তুই যে ঘুমাস, আমি মরতে চাই। মরতে চাও, বাড়ি জিয়া ঘুমা, 10 দিন পর্যন্ত হরতাল। এখন মরবেন কেমনে বলেন তো? যে 2 নাম্বারই আমগো দেশে চলে, তাতে আপনারা ঠিক মতন মরতেও পারতেন না, ঠিক কিনা বলেন? সব জায়গায় 2 নাম্বারই শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে এখন 2 নাম্বারই ঢুকছে কিনা বলেন? যিনি সুদখোর ইনি হয় সভাপতি, তাহলে ইজ্জত থাকে? হ্যাঁ, যিনি সুদখোর সে যদি হয় মাদ্রাসার সভাপতি, তাহলে ইজ্জত থাকে? এখন সুদখোরও ঢুকছে কিনা বলেন? নেতা, নেতা, উনি নেতা হয়েছে, পাতি নেতা। সে মসজিদের মধ্যে বৈশা মাতবাড়ি করে, ইমামের ভুল ধরে, কিন্তু নিজে কিন্তু বিসমিল্লাহ ঠিক মতন পড়তে পারে না। সে কিন্তু মানিকগঞ্জের তোতার মার মতন কোরআন শরীফ পড়ে। মানিকগঞ্জের তোতার মা তার ছেলেরে বিয়া করাইছে, বিয়া করাই বউরে নিয়েছে, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? কা পারি। কিন্তু তুমি কি ওই সূরা কাউসারটা পারো? পারি, কিন্তু এক জায়গায় দেয়া ভুল। পারি, কিন্তু এক জায়গায় দেয়া ভুল। তো একটু পড়ো তো। কাইন্না তাই না, ফাঁসায় না, ফাঁসায় তো আর কষায় না, হু আলাপ্তা। কঠিন এক সূরা পড়ছে, কি বলে? কারি আহমদুল্লাহ ফেল, ঠিক কিনা বলেন? হয়েছে সূরা, হয়েছে? হয় নাই। তাহলে বুঝা গেল কোরআন বিশুদ্ধতার দরকার আছে না নাই?
যারা বলেন আছে না নাই? বিশ্ব নবীকে নেতা মানতে হইব। কোন নবীরে? যারা বলেন, জোরে বলেন। বিশ্ব নবীর সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভ মানতে হইব, আর বিশ্ব নবীর নেতা মানতে হইব। আর এখন কিন্তু আলেমরা সব এক হয়ে গেছে, তা কি জানেন? আপনাদের কি এই খবরটা আছে? আগে বলতেন না সারা জীবন হুজুর এক হয় না, এখন চরমনার পিসাব, হ্যাঁ, তারপরে জামাত ইসলাম, খেলাফত মজলিস সব এক হয়ে গেছে। এখন হুজুরকে ভোট দিয়েন, হ্যাঁ। এখন কি আলেমদেরকে ভোট দেওয়ার পক্ষে কে কে দেই হাত তুলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ভোট দিবেন ইসলামের পক্ষে, ঠিক কিনা বলে? আমরা তো ইসলামেরই গুণগান গাই। কিও আমরা কি আওয়ামী লীগের গুণগান গাইতেছি? বিএমপি নো আওয়ামী লীগ, নো বিএমপি, ইসলাম ইজ দ্য বেস্ট, ঠিক কিনা বলে? এটা এই স্লোগান ধরেন চরমনের আল্লাহর ওলির স্লোগান, নো আওয়ামী লীগ, নো বিএমপি, ঠিক কিনা? ইসলাম, আমরা ইসলামের পক্ষে, ঠিক কিনা বলে? আমরা সবাই কার পক্ষে থাকবো? আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে, ঠিক কিনা বলেন? কারণ রাসূলের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর একজনও নেই। আছে? বিশ্ব নবীর চাইতে ভালো কেউ আছে? হ্যাঁ। আর মহান আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে? এই জন্য আল্লাহ বলেছে, আই ক্রিকেট the jinn and humankind only that they might worship me. আল্লাহু আকবার বলেন। এই জন্য গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? ভাইরা, আপনারা তাফসীর শুনতে এসেছেন। পবিত্র কোরআনের তাফসীর লেখা হয়েছে 450 ভাষায়। এখন সুবহানাল্লাহ আসতে বলেন, আসতে বললে হুজুর তাহলে জোরে কইব, আর জোরে বললে আসতে কইব। এই যে জোয়ার বাড়ার যে একটা স্বভাব আছে, এইটা মানুষের দেহের মধ্যে ঢুকে গেছে। জোরে সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বলে, তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, ওই গাছের নাম সুবহানাল্লাহর গাছ। ওই গাছটা এত বড় হয়, খালেদ বিন ওয়ালিদের মতন, হুজুরের জামাতা আলীর মতন বড় বড় বীর যোদ্ধারা যদি 300 বছর ঘোড়া চালায়, তারপরও গাছের ছায়া শেষ হবে না। ওই গাছের মধ্যে আল্লাহ কোটি কোটি ফল দিবেন, আর ওই ফলের মধ্যে এক একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর জিকির করবে। যে একবার সুবহানাল্লাহ বলবে, তার আমল নামায় ওই সওয়াবগুলো লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? ভাই বন্ধুরা আমার, বিশ্ব নবীর আদর্শ মানতে হবে। কোন নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ said in the Holy Quran, verily in the messenger of Allah you have a good example for him. Allahu আকবার বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবী বিশ্ববাসীর জন্য আদর্শ, ঠিক কি না? বিশ্ব নবী বিশ্ববাসীর জন্য আদর্শ। সেই নবীকে আপনি মানেন। তার জীবনী লেখা হয়েছে 12,000 ভাষায়। বঙ্গবন্ধুর জীবনী 12,000 ভাষায় আছে। জিয়ার জীবনী 12,000 ভাষায় আছে। বাংলাদেশের পৃথিবীর কোন লিডারের জীবনী 12,000 ভাষায় আছে? আপনি কি মনে করছেন? বাংলা ভাষায় তো কথা বলতে পারেন না। আমি 200 বছর আগে বাংলা বললে একজনও পারতেন না। বলি আমি উপনান্নুন শিশুত্তেন বর্ষা বয়ং বদ্যান্ন বনাদ্বীপ্ন গিরিন্ন ঋষম্য কদাচান অষ্টগুণা সুরেশং দীপগন্তি প্রজ্ঞা চ দানং যথাশক্তি কৃতজ্ঞতা চ অহিল্যা দপ্রতি কুন্তি তারা মন্দদৈ তথা পঞ্চকন্যা সায়নিত্যং মহাপাত্তং নষ্টং। কি কইছি বলেন? কিছু তো একটা কইছি, ঠিক কিনা বলেন? কিছু তো একটা বলছি, বলেন অর্থ কি? 200 বছর আগের বাংলা বললেই তো আপনি পারতেন না। আর বিশ্বনবীকে 1,40,000 ভাষার জ্ঞান দেওয়া হয়েছে। 1,40,000 ভাষার এলে তার সিনার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিছে।
কি লাগবে বলেন? কত এলেম তাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। 12,000 ভাষায় জীবনী। আপনি চিন্তা করছেন, আমগো দেশই তো 50টা ভাষায় কথা বলা হয়, ইন্ডিয়াতে 450 ভাষায়, 450 ভাষায় কথা বলা হয় শুধু ইন্ডিয়াতে, এত বড় দেশ। আর 12,000 ভাষায় আঞ্চলিক এবং ন্যাশনাল। এই 12,000 ভাষা মোবাইলেও নাই, কম্পিউটারে নাই, গুগলেও নাই। আঞ্চলিক সব ভাষা কি ওখানে ধরা হয়েছে? যেটা ন্যাশনাল ভাষা সেইটা ধরা হয়েছে। আর বিশ্বনবীর জীবনী 12,000 ভাষা। আল্লাহু আকবার বলেন। শক্তির দিক থেকে 4,000 যুবকের গায়ে যে শক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সেই শক্তি। সুবহানাল্লাহর জোরে চিন্তা করছেন কত শক্তি লাগবে? হ্যাঁ, বংশের দিক থেকে কোন নবীর বংশের বর্ণনা কোরআনে নাই। একমাত্র আমার নবী, তোমার নবী, মহাবিশ্বের নবী, তার বংশের কথাটাও আছে কুরাইশ। আল্লাহু আকবার বলেন। কোন দিক থেকে আমাদের নবী কি ছোট আছে নাকি? হ্যাঁ, তারপরে তার এই শাহাদাত আঙ্গুলের ইশারায়, চিন্তা করছে, ইশারা দিছে, চাপ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন তো সারা পৃথিবীতে কত ওয়াইস ম্যান অফ দ্য হোল্ড দুনিয়া আছে, একজনে বাইর করুক, একজনে চারটার দ্বিখণ্ডিত করে দিতে পারবো? এই সম্ভব? এই বিদ্যা বুদ্ধি এই জ্ঞান তার আছে? কোন প্রযুক্তি দিয়া পারবে? কোন প্রযুক্তি দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? এখানেই শেষ নয়। পবিত্র কোরআনের 29টা সূরার শুরুতে বিক্ষিপ্ত শব্দ আছে, বিচ্ছিন্ন অক্ষর, যেমন তহা, হামিম, নুন, কফ, আছে না নাই? ইয়াসিন, আলিফ লাম মিম। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত দার্শনিক, সমস্ত বুদ্ধিজীবী, পৃথিবীতে যত বড় বড় লিডার আছে, সবাই যদি সারা জীবন মেইকে অ্যাটেন্টিভলি টু স্টাডি, যদি অধ্যয়ন করে, গবেষণা করে, রিসার্চ করে, এই 29টা সূরার শুরুতে যে শব্দগুলো আছে, এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে, ডেফিনেশনটা কি, পৃথিবীর কোনো আলেম পারবো বলতে? খালি 2 জনে পারবে, আল্লাহ, আল্লাহর রাসূল। ঠিক কিনা বলেন? এখন পারলে এটা গবেষণা করে বাইর করে নুন দিয়ে কি বুঝাইছে, পৃথিবীর কোন তাফসীরে আছে নুন দিয়ে কি বুঝাইছে, সব হুজুররা বলছে আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গবেষণা করে বুঝেন কফ শব্দ দিয়ে কি বুঝাইছে, কিছু তো একটা বুঝাইছে, কি বলেন? এর ব্যাখ্যা তো একটা আছে, পৃথিবীর কোন মানুষের কাছে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ অনেক কিছু গোপন করতে পছন্দ করেন। ঠিক কিনা বলেন? আরো অনেক কিছু গোপন করতে পছন্দ করেন আল্লাহ। মানুষের যে দোয়া করে, এটা কবুল হয়েছে কি হয় নাই, এটাও গোপন। কোন আলেম, কোন মুফতি, কোন পীর সে বলতে পারবে না যে দোয়া কবুল হয়েছে, এটা কোনো প্রমাণ নেই, এটা গোপন আছে। ঠিক কিনা বলেন? তার জানা নাই। ঠিক কিনা বলেন? আমি যেটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, আমার মেসেজটা হচ্ছে বিশ্বনবী সবার বড়, তাকে নেতা মানতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মেসেজ কি? ইসলামকে বিজয় করতে হবে, এখন সুযোগ। ঠিক কিনা বলেন? বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, যদিও আপনারা এখন আওয়ামী লীগের ভাইয়েরা কোনো পজিশনে নাই, ক্ষমতা টমতা চলে গেছে, তারপরও সম্মান দিয়ে কথা বলতেছি। যাই হোক, আপনারা ইসলামের পক্ষে চলে আসেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে আসলে লাভ না লোকসান? ইসলামের পক্ষে থাকতে কে কে চাই হাত তুলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। হাত নামান। মাশাআল্লাহ, আপনারা ভিআইপি শ্রোতা। যাই হোক, আমি আজকে যেখান থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো,